একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মানুষ সহ পৃথিবীর সকল জীব জন্তু দৈত্য দানব মারা যাবে, জমিন ও আসমান কম্পিত হতে থাকবে, জমিন ফেটে যাবে, বাড়ি গাড়ি পাহাড় পর্বত ধুনিত ধুলোর মতো উঠতে থাকবে। অতঃপর শুরু হবে এক নতুন জীবন, সেই জীবনের নামই হবে আখিরাত। সবাইকে এই দুনিয়ার সকল কাজকর্মের হিসাব দিতে হবে মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে। কে যাবে জান্নাতে, কে যাবে জাহান্নামে। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সবাইকে পুনরায় জীবিত করে হাসরের ময়দানে দাঁড় করাবেন উলঙ্গ অবস্থায়। সেদিন প্রত্যেক মানুষকে অর্থাৎ প্রত্যেক আদম সন্তানকে 5টি প্রশ্ন করা হবে। পবিত্র হাদিস শরীফে এসেছে, কিয়ামতের দিন কোনো আদম সন্তান 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পাও নড়তে পারবে না। সেদিন তাকে জিজ্ঞাসা করা হবে, হে আদম সন্তান, তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্যগুলি কি ছিল, এবং হে আদম সন্তান, তুমি তোমার যৌবনকাল কিভাবে কাটিয়েছো। এবং সেই আদম সন্তানকে আরও জিজ্ঞাসা করা হবে, হে আদম সন্তান, কিভাবে তুমি উপার্জন করেছো এবং তা কিভাবে তুমি ব্যয় করেছো। আর সেই হাসরের ময়দানে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সেই আদম সন্তানকে জিজ্ঞাসা করবে তার জ্ঞান বা বিবেক অনুসারে কর্ম করেছে কিনা এবং মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের ইবাদত করেছে কিনা। যে ব্যক্তি সে তার নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে, অতঃপর সে জাহান্নামে অবস্থান করবে। যে ব্যক্তি যার কাছে অনেক টাকা পয়সা থাকার সত্ত্বেও দান খয়রাত করে নাই, অথচ সেই ব্যক্তি সেই টাকা দিয়ে নেশা করেছে, অথবা সে জাহান্নামে অবস্থান করবে। যে ব্যক্তি সে একটি মেয়ের সাথে জেনা করেছে এবং সে সর্বদা খারাপ কাজে লিপ্ত থাকতো, অথবা সে জাহান্নামে অবস্থান করবে। সেই যে মহিলা নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পরপুরুষের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছে, সেই নারী নিজের স্বামীকে ধোঁকা দিয়েছে, অথবা সে জাহান্নামে অবস্থান করবে। যে ব্যক্তি জানতো যে ইসলামের দৃষ্টিতে সুদ ঘুষ খাওয়া হারাম, এই হারাম কাজে লিপ্ত হওয়ায় অথবা সে জাহান্নামে অবস্থান করবে। যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যকে রব হিসেবে স্বীকার করেছে এবং মূর্তি পূজা করেছে, অতঃপর সে চিরকাল জাহান্নামে অবস্থান করবে। এই প্রসঙ্গে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 48, নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না যে লোক তার সাথে শরিক করে, তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ যার জন্য তিনি ইচ্ছা করেন, আর যে লোক অংশীদার সাব্যস্ত করলো আল্লাহর সাথে সে যেন অপবাদ আরোপ করলো। অতএব সেই ব্যক্তি জাহান্নামে অবস্থান করবেন। যারা তাদের কৃতকর্মের কারণে জাহান্নামে অবস্থান করবেন তারা অনন্তকালের জন্য জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে থাকিবে। আর যে ব্যক্তি গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে, দান খয়রাত করেছে, অতঃপর সে জান্নাতি, সে চিরকাল জান্নাতে অবস্থান করবে। যে ব্যক্তি সে হালাল পথে রোজগার করেছে এবং নামাজ কালাম আদায় করেছে, অতঃপর সে জান্নাতি, সে অনন্তকাল জান্নাতে অবস্থান করবে। যে ব্যক্তি অসহায় মানুষদের সেবা যত্ন করেছেন এবং মানুষদের সর্বদা উপকার করেছেন, অতঃপর সে জান্নাতি, সে ব্যক্তি চিরকাল জান্নাতে অবস্থান করবেন। যে ব্যক্তি পবিত্র কোরআন ও পবিত্র হাদিসের কথা শুনে তওবা পাঠ করেছে, অর্থাৎ যার কাছে পবিত্র হাদিস এবং পবিত্র কোরআনের কথা পৌঁছে গিয়েছে এবং সে অনুতপ্ত হয়েছে আর তওবা করেছে মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে এবং মহান রব অর্থাৎ আল্লাহ পাকের উপাসনা করেছেন, অতঃপর সে জান্নাতি, সে অনন্তকাল জান্নাতে অবস্থান করবেন। পবিত্র কোরআন পবিত্র হাদিসের জ্ঞান শিক্ষা দিতে গিয়ে যে ব্যক্তি কাফেরদের আঘাতে শহীদ হয়েছে, অর্থাৎ কাফেররা তাকে হত্যা করেছে, অতঃপর সে জান্নাতি, সে চিরকাল জান্নাতে অবস্থান করবেন।
যারা তাদের ঈমান ও আমলের কারণে জান্নাতে যাবেন তারা অনন্তকালের জন্য অর্থাৎ চিরকালের জন্য জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করতে থাকবেন, যা কখনো শেষ হওয়ার নয়। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের সকলকে যেন হেদায়েত নসিব করেন এবং এই দৃশ্য থেকে আমাদের সকলকে যেন বঞ্চিত না করান। সকলেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।